এই যে আওয়ামী লীগ ৩০ লাখের গল্প বানাইছে, অথচ ৩০,০০০-এরও তালিকা নাই। আমি গতকালকে পরশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, মুক্তিযোদ্ধা ছিলেন ফারুক আজম ভাই, ফারুক ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল ১১,০০০+। উনি আমাকে বললেন এটা ৬,৭৩৫ জন শহীদ পরিবার ভাতা নেয়। তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি, রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি, এরর পার্সেন্টেজ থাকে সেটা ধরি, সেটাকে আপনি এই ৬,০০০কে কত বানাইতে পারবেন? ১৬,০০০ বানাইতে পারবেন। ওই দিনকার দেখে একটা অংশতে এক হুদা বুদ্ধিজীবী কে বুঝাইতেছে যে এই ৪৭,০০০ সৈন্য ছিল পাকিস্তানের, এরা কি সারাদিন একটা করে গুলি যদি ছোড়ে তাহলে প্রত্যেক দিন কতগুলো গুলি ছুটছে? আরে যাত্রাবাড়িতে তো ২৫০০ গুলি ছোড়া হয়েছে না গত বছর? যাত্রাবাড়িতে কত ২০০০ কত দেখলাম গুলি ছুটছে, কত ২০০০ লোক মরছে। মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে এই বিষয়টা ধরতে পারিনি টকশো শেষ দিকে। তো এই যে স্টুপিড আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করেও মারে ৯ মাসে, তাহলে কজন করে লোক মারা গেছে? আর এই যুদ্ধ কি এভাবে হয় নাকি যে প্রত্যেক দিন আমি একটা করে মারবো? যুদ্ধ কি এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে যুদ্ধ করে? এ তো হয় না। এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই, কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল, এভিডেন্স বেস, এবং মানে আপনি তুড়ি দিয়ে উড়ায় যাবে এই বাম টামের যে পলিটিক্স আছে, এগুলো সব হাওয়াই পিঠার মতো চলে যাবে, কিচ্ছু নয় এদেশে। আমার ৮০০ বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে, কোনো মিথ্যাচারই করতে হবে না, খালি সত্যটা কায়েম করেন, ওই সত্যটাই ওদের কাছে হিমালয়ের মতো লাগবে। তো মিথ্যা কথা কেন বলতো? মিথ্যা কাকে বলতে হয়? যার সত্য নাই। কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে? কারণ ও যুদ্ধ করে না, ওর যুদ্ধের কোনো প্ল্যান ছিল না। ও কলকাতায় খাইছে দাইছে, ফুর্তি করছে, হাবিজাবি করছে, ওর জন্য মিথ্যা গল্প বানাইতে হয়েছে। আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো। আর ২৪-এর লড়াই তো বাসায় প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটা মোবাইলে ২৪-এর গল্প আছে। ২৪-এর গল্প আপনি মিথ্যা কথা কি লিখবেন? ২৪-এর সত্য গল্প লিখতে তো ২৪ বছরে শেষ করতে পারবেন না। ২৪-এর যদি শুধু সত্য গল্পটা লেখেন তাও শেষ করতে পারবেন না। আচ্ছা, ভাই জিজ্ঞেস করছে যে কাউন্টার কিভাবে করবেন। কাউন্টার করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিজেকে আগে হিস্ট্রির সাথে কানেক্ট করা। শুধু লেয়ার আফটার লেয়ার যে মিথ্যাচারটা হয়েছে এদেশে দিল্লির হেজিমনি, বাম রাজনীতি, কমিউনিস্ট পার্টির পলিটিক্সের নামে যেখানে জমিনদারি বন্দোবস্ত কায়েম করছে, আমার কালচারাল হেজিমনি তৈরি করেছে। এই কলকাতার কালচারাল হেজিমনি এবং দিল্লির পলিটিক্যাল হেজিমনি, এই দুইটা হেজিমনিকে দিয়ে এই যে অখণ্ড ভারতের বিজেপির পলিটিক্স, এই হিন্দুত্ববাদী রাজনীতিটা আমার বোঝা দরকার। এইটাই হচ্ছে আমার পুরো মানে সাউথ এশিয়ার সংকট। কিন্তু বাংলাদেশের না, নেপালের সমস্যা, ভুটানের সমস্যা, মালদ্বীপের সমস্যা, শ্রীলঙ্কার সমস্যা, পাকিস্তানের সমস্যা, প্রত্যেকটা রাষ্ট্রের একই সংকট, এই হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি। এবং শুধু তার না, এইটা তার নিজের পলিটিক্সেরও সমস্যা। এই হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভেঙে টুকরা করে দেবে যদি মোদী এবং বিজেপির পলিটিক্স কন্টিনিউ করে, কারণ তার পলিটিক্স মানেই হচ্ছে বিভাজনের রাজনীতি। আর ভারত বিভাজিত বাস্তবতায় বসবাস করে না, তার সাউথ ইন্ডিয়া একটা ডিফারেন্ট রিয়ালিটি। অতএব সেই জায়গাতে আমাদের হিস্টোরিক্যাল কানেক্টিভিটিটা হচ্ছে জরুরি, যে আমার তরুণ সমাজকে ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে। ভাই যেটা বলেছেন, কাজটা তো আসলে রাষ্ট্রের। আপাতত যেটা করা যায় সেটা হচ্ছে বিকল্প কারিকুলাম তৈরি করা দরকার, যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে, একাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার, এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে। পাড়ায় পাড়ায় ইনক্লাব সেন্টারের মতো বইয়ের দোকান বানাইতে হবে, যেখানে মানুষজন যাবে, খাবে, গল্প করবে, বাচ্চারা খেলবে, নামাজ পড়বে না, সব মিলায়া। সব বাচ্চা তো নামাজ পড়বে না, ওর পড়ার দরকারও নাই, কিন্তু মসজিদে খেলবে। আমি টার্কিতে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের ভিতরে সাইকেল চালাইতেছে, মসজিদের ভিতরে কার্পেটের ভিতরে বন্ধুরা ওখানে জামাত চলতেছে, তারা এই মাথা ওই মাথা সাইকেল চালাইতেছে। দরকার, সমস্যা কি? তো ওকে তো ইতিহাসের সাথে কানেক্ট করা দরকার। এই ইতিহাসের সাথে কানেক্ট করার জন্য ইসলামপন্থী রাজনীতি করতে হবে না, কিছুই করতে হবে না। তাকে শুধু বাংলাদেশপন্থী হইতে হবে। শুধু বাংলাদেশপন্থী হইলেই তার মাটির লড়াই আছে। এবং এই মাটির লড়াইতে কি হিন্দু আছে না? এই বৌদ্ধরা ছিল না এই মাটির লড়াইতে? সবাই ছিল। পাল বংশের ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে এই দেশে, লেখাপড়া, শিক্ষা দীক্ষা। এবং যেই পাল বংশকে সেনরা এসে নাই করে দিয়েছে, টোটালি অ্যানিহিলেট করে দিয়েছে। এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে নাই করে দেওয়ার পরে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে
মুসলমানদের আগমন ঠেকাইতে পারে নাই, যে কারণে এখানে একটা ইনসাফের সমাজ তৈরি হইতে পারছে। অতএব সেই পলিটিক্সটা সবার শত্রু। ওই পলিটিক্সটার ক্ষেত্রে নতুন বই দরকার, নতুন কারিকুলাম দরকার, নতুন আলোচনা আনা দরকার। বয়ানের রাজনীতিটা করতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই আলোচনাতে কিন্তু একটা ফাঁদ আছে, যে এই সকল বাম দিল্লিপন্থী লোকদের যে আপনাকে পাকিস্তানের ফ্রেম করে দেওয়া, পাকিস্তানপন্থী, আপনি স্বাধীনতা বিরোধী। এবং এইখানে আমাদের শব্দচয়ন এবং ভাষায় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমার মুক্তির লড়াইতে 47 গুরুত্বপূর্ণ, 71 ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এবং এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আমার এই 24কে আমি ওন করি। এই দেশে যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করছে তারা পাকিস্তান হইতে চায় না, তারা পাকিস্তানি হইতে চায় না, তারা বাংলা জবানকে তারা বের করে দিতে চায় না। তারা বাংলা জবানে কথা বলবেন এই কথা তো বলছে না। বাংলা তো আমার জবান। বাংলাকে সংস্কারটাইজ করছে কে? ঐতিহাসিকভাবে তো বাংলা ভাষায় ওই পশ্চিম বাংলা লোকরা লিখতো না, তো তারা তো সংস্কৃত ভাষায় লিখতো, তাদের আলাদা বাংলা আছে। এবং এই আমার বাংলা আর তার বাংলার ভিতরে মাইলের পর মাইল ফারাক আছে। এই মাটির বাংলা ওই মাটির বাংলার মতো না, এখনো পার্থক্য আছে। অতএব সেই লড়াইটা তুলে আনতে হবে একটা নিরপেক্ষ জায়গা থেকে, আমার মাটির লড়াই থেকে। এবং এই মাটির লড়াইতে 800 বছরের আমার নিজের ইতিহাস আছে। জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন, 24 কি মনে হয়? এই কিছু ঢিল পালাপালি হয়েছে, এখানে সেখানে কিছু ঝামেলা হয়েছে, এই সরকার একটা দুইটা গুলি করছে, একটা দুইটা মানুষটা এখানে সেখানে মারা গেছে। ব্যাপারটা এরকম না? জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না? তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি, এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি, যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হাড় ভাঙবে, ইন্টেন্সিটিটা লো করে ফেলছে। আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে, যে ইন্টেন্সিটিতে হয়েছে, এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে। ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোনো কোনো দল এইটা 75 নভেম্বর মাসে নিয়ে গেছে। মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই, সেইটাকে আমার 90 থেকে ছোট করে ফেলছে। এইটা ওই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, এই ভ্যাট বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন, এরকম একটা জিনিস হয়েছে। কিছু লোক মারা গেছে দেশের স্থিতিশীলতার স্বার্থে। এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন। উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন, আপা আপনি আপাতত একটু হলিডেতে যান, আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে, দোতলা বাসায় গিয়ে থাকবেন, আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক, আপনি রাজাপাকসের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন। এই কোনো সমস্যা হয়নি। বক্তব্যটা এরকম না? খেয়াল করছেন টোটাল বয়ানটা কিভাবে করতেছে? হ্যাঁ, মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব, কেউ দেখি মব ঠেকাইতে পারে না, এই আবার খুন খারাপি। সুশীলরা বলা শুরু করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা 16 বছরেও নাকি ছিল না। খেয়াল করছেন? হ্যাঁ, কি লাভ হইলো? জিনিসপত্রের দাম বাড়তেছে, বিদেশি বিনিয়োগ আসতেছে না, চাকরি বাকরি হচ্ছে না, পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না। তো আগেই তো ভালো ছিলাম, তাই না? এমন রাষ্ট্র কি চেয়েছিলাম, তাই না? ব্যাপারটা এরকম, এমন রাষ্ট্র কি চেয়েছিলাম? এই রাষ্ট্রের জন্য কি 1400 মানুষ জীবন দিল? এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেমন সম্ভব? কিভাবে সম্ভব? এত রক্তের পরেও একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না? এত রক্তের পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না? এত মানুষ এই কারণে জীবন দিয়েছে। কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত, এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, সেটা কিভাবে সম্ভব? তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে, বিশ্বাস করেন, যদি আপনারা সতর্ক না থাকেন, 24 আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে। নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের 1400 মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসার জন্য। এই বিএনপি, জামাত, এই সেনাবাহিনী মিল্লা হেরে দেশ থেকে পাঠাই দিচ্ছে। ইতিমধ্যে দেখছেন না, ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে। হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না?